আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যেখান থেকে যিনি দেখছেন ও শুনছেন প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। রমজান মুবারক। আমার কাছে কেউ প্রশ্ন করেছেন আমাদের মা বোনদের দুটো বিষয় নিয়ে, অর্থাৎ যদি কেউ গর্ভবতী থাকেন সে অবস্থায় রোজা পালনের বিধান কি। আবার একজন প্রশ্ন করেছেন যে তিনি বাচ্চাকে দুধ দেন বা দুগ্ধদানকারী মা, তিনি রোজা ব্যাপারে বা রোজার অবস্থায় কিভাবে রোজা পালন করবেন। দেখুন, দুটো বিষয় ভিন্ন ভিন্ন। গর্ভধারণ কারিণী মা, আমাদের মা বা বোন, তিনি যদি তার কষ্ট হয় এবং কোনো মুসলিম ডাক্তার যদি পরীক্ষা করে বলে থাকেন যে এই অবস্থায় রোজা রাখলে তার এবং শিশুর ক্ষতি হতে পারে, তাহলে এই পরামর্শ অনুযায়ী তিনি রোজা রাখবেন না, বরং রোজাগুলো পরবর্তীতে কাজা করবেন। আর যদি নিজের মন থেকে নিজে অস্বস্তি বোধ করেন গর্ভবতী নারী, সেটিও ডাক্তারের সঙ্গে পরামর্শ করে, ডাক্তারের পরামর্শ যদি এমন হয় যে এই অস্বস্তি বোধ বা খারাপ লাগা এটি রোজার কারণে, আর উনি যদি পরামর্শ দেন আপনি রোজা রাখলে অসুবিধাগুলো দূর হবে না, তাহলে আপনি রোজা ভঙ্গ করতে পারেন। রোজা পরবর্তীতে যেগুলো ভাঙবেন সেগুলো আপনি অন্য সময় কাজা করে নেবেন। আর যিনি দুগ্ধদানকারী মা, তার ব্যাপারে সেটি হচ্ছে, যদি এমন হয় যে রোজা রাখলে ছোট্ট শিশু দুধ পায় না, তার বিকল্প কোনো খাবারেরও ব্যবস্থা নেই এবং দুধ না পাওয়ার দরুন তার স্বাস্থ্যহানি ক্ষতি হচ্ছে, বাচ্চা কষ্ট পাচ্ছে, এই অবস্থায় তিনিও রোজা ভাঙতে পারবেন, পরবর্তীতে এগুলো কাজা করবেন। কারণ ছোট্ট শিশু তার মায়ের দুধই একমাত্র তার খাবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতি খাবার মায়ের বুকে প্রেরণ করেন। সেই খাবার দিয়েই ছোট্ট শিশু তার প্রয়োজনীয়তা পূরণ করে। সেজন্য যদি এ খাবার রোজার কারণে না পায়, শিশুর কষ্ট হয়, শিশু শুকিয়ে যাচ্ছে, শিশুর অসুবিধে হচ্ছে, তাহলে এই মা এই শিশুর কল্যাণের জন্য তিনি রোজা ভাঙতে পারবেন। এবং শরীয়তের বিধি হচ্ছে, আমাদের মুসলিম ইমামগণ, ফেকাবিদগণ বলেছেন যে তিনি যে কটা যে রোজাগুলো ভাঙলেন সেগুলো সারা বছরে তার সহজ সময়গুলোতে বা তার যখন সুবিধে হবে সেই সময়গুলোতে তিনি কাজা করে নেবেন। অতএব বিষয় দুটো আশা করি বুঝতে পেরেছেন যে গর্ভবতী মা, গর্ভস্থ সন্তানের যদি ক্ষতি হয়, গর্ভবতী মায়ের যদি ক্ষতি হয় এবং ডাক্তার যদি পরামর্শ দিয়ে থাকেন, তাহলে তিনি রোজা ভাঙতে পারবেন, রোজা পরবর্তীতে কাজা করতে হবে। আর স্তন্যদানকারিণী মা, তার শিশুর অসুবিধে হচ্ছে, তার খাবার পাচ্ছে না, এই পরিস্থিতি যদি সৃষ্টি হয়, তাহলেও তিনি রোজা ভাঙতে পারবেন, রোজাগুলো পরবর্তীতে কাজা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন খুবই সহজ। আমরা যদি দিন পালন করতে চাই, তাহলে বিকল্প ব্যবস্থা সর্বত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন, যাতে করে মানুষের কষ্ট না হয়। আল্লাহ তো বলছেন যে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বান্দাকে তার সাধ্যের অতীত বোঝা চাপিয়ে দেন না। তো আল্লাহর দিন খুব সহজ। আল্লাহ আমাদেরকে তার দিন পালন করার তৌফিক দান করুন। আমাদের রোজাগুলো তার পছন্দনীয় রোজা হিসাবে কবুল ও মঞ্জুর করুন। আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।